দিদি কোর্টের মধ্যে স্লোগান চলছে, দিদি কোর্টের মধ্যে স্লোগান দিচ্ছে। তুমি চলো না। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কৌস্তব বাগচি, আইনজীবী এবং ব্যারাকপুরের এমএলএ। কৌস্তব, আজকে কলকাতা হাইকোর্টে হঠাৎ করে পৌঁছে গিয়েছিলেন বিতাড়িত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইনজীবী হিসেবে, কালো পোশাক পরে। তো ওনাকে দেখে তো দেখলাম চোর চোর স্লোগান উঠলো, কি বলবেন? কোর্ট প্রিমাইসেসের মধ্যে এটা হওয়াটা দুর্ভাগ্যজনক, কিন্তু এখন ধরুন সত্যি কথাটা যদি কেউ বলে তাদেরকে তো আটকানোটাও খুব মুশকিল। এখন কেউ যদি সূর্য পূর্ব দিকে ওঠে বলে, সেটাকে কেউ বলতে পারবে যে সূর্য পশ্চিম দিকে ওঠে? উনি যা করছেন তাই ফেরত পাবেন, কিন্তু হাইকোর্ট চত্বরের মধ্যে এটা যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয়। কিন্তু তা সত্ত্বেও বলছি, উনি যা করেছেন তার সেটাই ফেরত পাচ্ছেন। মানুষের আবেগ, মানুষের দীর্ঘদিনের একটা চাপা ক্ষোভ থেকে এগুলো মানুষ করছে। এখন সবাইকে তো আটকানো সম্ভব না এই বিষয়গুলো থেকে, কিন্তু যাই হোক, এগুলো যাতে যতটা পারা যায় হাইকোর্ট প্রিমাইসেসের মধ্যে এগুলো না হলেই ভালো। কিন্তু অ্যাট দি সেম টাইম আবারও বলছি, উনি যা করেছেন তাই ফেরত পাচ্ছেন। মানে উনি কি চোর মনে হয়? রাজ্যের যত চুরি দুর্নীতি হয়েছে সবকিছুর অনুপ্রেরণায় কি তিনি যখন প্রত্যেক নির্বাচনের আগে বলতেন যে 294টা আসনে আমিই প্রার্থী, 42টা আসনে আমিই প্রার্থী, সব পৌরসভাতে আমিই প্রার্থী, সব পঞ্চায়েতে আমিই প্রার্থী, তাহলে প্রার্থী হওয়ার যখন তিনি দায় নিজের ঘাড়ে নিতে পারেন, চুরির দায়টাও তো তাকে নিতে হবে ঘাড়ে। তো এটা খুব স্বাভাবিক কারণে, এবং সমস্ত চুরি দুর্নীতিতে আমরা তো এর আগেও দেখেছি এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধন ছাড়া তৃণমূল নেতাদের ক্ষমতা নিয়ে একদম জল গেলা। তো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধন ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া চুরি করতে পারবে, এটা তো মানে ময়দানে দাঁড়িয়ে থাকা ঘোড়ারাও শুনে খিলখিল করে হাসবে। হ্যাঁ, এটা ঠিক যে উনি অনেক ক্ষেত্রে আড়াল করার চেষ্টা করেছেন, বিচার প্রক্রিয়া চালু করতে দেননি অভিযুক্তদের বিরুদ্ধে, 100 বার। যেটা নতুন সরকার এসেই তার একটা ভয়ের কাজ করেছে যে এইগুলো যদি বেশি তদন্ত হয় তাহলে আমার হয়তো নাম বেরিয়ে পড়বে, আমার নাম কেউ বলে দেবে, এই একটা ভয় ভীতি আছে। এখন দেখুন, এই সরকার যখন এসছে, চুরি দুর্নীতি যে কেউ করে থাকবে তাকে তার শাস্তি পেতে হবে। কিন্তু আরেকটা বিষয় আমি অদ্ভুত পরিবর্তন দেখলাম। অন্য সময় চোর চোর তো মানে বলা হলে সেভাবে বলা হতো না, হয়তো ভয় পেতেন মানুষ, কারণ পুলিশকে দিয়ে যেভাবে অ্যাকশন নিতেন। কিন্তু জয় শ্রীরাম বললে উনি পেছনে পেছনে ছুটতেন। আজকে জয় শ্রীরাম এবং চোর দুটো স্লোগানই চলছিল, তারপরে দেখলাম হাসি মুখে বেরোলেন। অদ্ভুত পরিবর্তন। হাসিটা ঠিক, হাসিটা আন্তরিক ছিল কিনা জানি না, কৃত্রিম হাসিও হতে পারে, কিন্তু মুখটা হাসি মুখে বের হলেন। এগুলো শো অফ ওভার কনফিডেন্স, আর এগুলো একটা মানে পাবলিকলি দেখানোর যে আমি এগুলোতে বিচলিত নই। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় সততার প্রতীক হিসাবে দেওয়ালে লেখা হতো, মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকে ভরসা করতেন, বিশ্বাস করতেন, আজকে 15 বছর মুখ্যমন্ত্রী থাকার পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর শুনতে হচ্ছে। আপনারাই বুঝে নিন যে এই বিষয়টা কোন জায়গায় পশ্চিমবঙ্গের মানুষের ক্ষোভ, কোন জায়গায় পশ্চিমবঙ্গের মানুষের তার বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়েছে, সেখান থেকেই তো বোঝা যাচ্ছে। এবং এটা সম্পূর্ণ এর জন্য দায়ী তিনি নিজেই। কিন্তু উনি তো আইনজীবী হিসেবে লড়তে যাচ্ছেন হাইকোর্টে। আমি আরো অন্যদেরকেও জিজ্ঞাসা করছিলাম, আপনারা তো আইনজীবী, তো আপনাদের কাজে ভাগ বসাবেন না তো? এখন মুখ্যমন্ত্রী যাবেন, আমি তো আজ অব্দি মুখ্যমন্ত্রীর একটা এফিডেভিটের মক্কেলও কোনোদিন খুঁজে পাইনি। এখন উনি চেষ্টা করছেন এইসবগুলো করে ভেসে থাকা, খবরে থাকার আর ভেসে থাকা। যিনি সারা জীবন কোনোদিন, ওকালতিটা এত সোজা বিষয় নয়। ওকালতি করতে গেলে একজন অ্যাডভোকেটের চেম্বারে 1:2 টেবিল ইন অ্যান অ্যাডভোকেট চেম্বার, অ্যাডভোকেটের চেম্বার অ্যাটেন্ড করতে হয়, সিনিয়রের চেম্বার অ্যাটেন্ড করতে হয়, কাজ শিখতে হয়।
এগুলো উনি কোনোদিন করেছেন বলে তো আমার অন্তত জানা নেই। তো একজন সিনিয়রের সান্নিধ্যে না এসে কাজকর্ম না শিখে ওই শুধু এলএলবি ডিগ্রিটা আছে বলেই কোট পরে আমি গাউন পরে চলে গেলাম, ব্যান্ড লাগিয়ে চলে গেলাম, এটা তো ওকালতি নয়। এগুলো মানে প্লেইং টু দি গ্যালারি হতে পারে, বাট এগুলো ওকালতি নয়। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দর্শক, আমি আগে বলেছিলাম যে উনি যা করে যাচ্ছেন, ওনার মানে ক্ষমতা চলে গেলে ওনাকে খুব এতে থাকতে হবে এবং একটা কলঙ্কিত ব্যাপার আর কি। ফলে সম্মান নিয়ে উনি কিন্তু থাকতে পারবেন না, বাঁচতে পারবেন না। তাই দেখতে পাচ্ছি আজকে উনি হাইকোর্টে গেছেন। আমি তো একটা ভিডিও আগেই করেছি, তো আবার এমন সব কাণ্ড ঘটেছে, নজরে এলো, ফের সেটা নিয়ে ভিডিও করতে আসতে হলো। চোর চোর স্লোগান উঠেছে হাইকোর্ট চত্বরেই। কৌস্তব বাগচি বলছেন হাইকোর্ট চত্বরে এরকম হওয়া উচিত না, কিন্তু মানুষের ক্ষোভকে কী করে ধরে রাখবো, কী করে ধরে রাখবো? উনি যা করেছেন, যেভাবে মদত দিয়েছেন চুরি, দুর্নীতি ইত্যাদিতে, যারা চুরি করেছেন তাদেরকে পাহারা দেওয়া, তাদেরকে আটকানো, বালুকে বলা যে বালুকে ধরা হয়েছিল যে এর পারফরমেন্স সব থেকে ভালো, এই যে আড়াল করেছেন এবং যেসব অভিযুক্ত যাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালু হওয়ার কথা, ট্রায়াল, সেটাকে অনুমতি না দেওয়া, রাজ্য সরকারের অনুমতি কিছু কিছু ক্ষেত্রে লাগে। তো এইগুলোর অর্থ কী? চুরি ডিরেক্টলি করা আর চোরদেরকে পাহারা দেওয়া একই তো পর্যায়ের। ফলে চোর তো মানুষ বলবেনই, হয়তো জায়গাটা ওখানে। তো কি করে মানুষ ওখানে দেখতে পেয়েছেন, তখনই বলে দিয়েছেন। রাস্তায় দেখলেও বলবেন, শুধু হাইকোর্ট চত্বর না, উনি নামুন না রাস্তাতে দেখলেও বলবেন। এই পিসি ভাইপোকে যেখানে দেখা যাবে দেখবেন এখন সব ওই চোর স্লোগান হবে। টিএমসির অন্যদের ক্ষেত্রেও উঠছে চোর স্লোগান। সেই জন্যই তো টিএমসির কেউ আর রাস্তায় নামছেন না তো ভয়ে। ওই যে ভোট পরবর্তী হিংসা ইত্যাদি বলা হচ্ছে মানে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, কিন্তু রাস্তায় কিন্তু কেউ বের হচ্ছেন না। ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজও তার পাত্তা নেই। ভয় আছে তো যে গেলে চোর তো শুনতেই হবে কমসে কম, তারপরে তার থেকে বেশিও হতে পারে। তো উনি হাইকোর্ট চত্বরে গেছেন, আমার মনে হয় না আর যাবেন বলে যা আজকে কাণ্ড ঘটেছে। চোর স্লোগান, আর এইসব চোর স্লোগান হয়েছে। তারপরে ওনাকে দেখলাম একটা সময় যে হাসি, এ হাসি কৃত্রিম হাসি, সেই বিস্কুটের অ্যাড চলে একটা টিভিতে, সেই হাসি এ অন্তরে বিরাট ব্যথা। সে ব্যথার চিত্র সামনে এসছে। এই যে এখানটা দেখলে বুঝতে পারবেন, মুখ চুন টাইপের হয়ে যাওয়া। ওনাকে প্রশ্ন করা হচ্ছে, দিদি এখানে হাইকোর্টে স্লোগান হচ্ছে। উনি তাকাচ্ছেন, হ্যাঁ আপনারাই বলুন তাহলে কি ব্যাপারটা, কিন্তু সেটা মুখে বলার সাহস নেই। মানে দেখাচ্ছে যে আপনারা তাহলে বলুন। হ্যাঁ, মুখে পুরো কুলুপ। এই মমতা ব্যানার্জি কী করতেন বলুন তো? আজকে চোর স্লোগান এবং জয় শ্রীরাম দুটো তো শুনতে হচ্ছে। আর এই মমতা ব্যানার্জিকে আপনারা দেখেছেন তো, সেই জয় শ্রীরাম স্লোগান দেওয়ার কারণে মানে কীরকম মানে পেছনে ছুটতেন। মনে আছে দর্শক? আমি আপনাদেরকে একটা ভিডিও একটু দেখাতে পারি, শুধু পরিবর্তন দেখুন। এই যে পেয়েছি, জয় শ্রীরাম মানে বলা হচ্ছিল বলে পেছনে মানে কীরকম ছুটছিলেন এবং পুলিশকে দিয়ে অ্যাকশনের নির্দেশটা কেমন দিচ্ছিলেন মনে আছে? একটু দেখুন, একটু মনে করুন, তারপর তো বুঝতে পারবেন না আরও যে মানে বাস্তবটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এটাই কিন্তু বাস্তব। চিরকাল কারো সময় এক যায় না। দেখুন। দিদি গাড়িতে হামলা চালিয়েছে দিদি। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি? বাইরের আউটসাইডার, দে আর নট বেঙ্গল লোকাল পিপল। শুধু পরিবর্তনটা দর্শক দেখুন, চোর বলা হচ্ছে, জয় শ্রীরাম বলা হচ্ছে, আর কিছুই বলছেন না।
কখনো মুখটাকে এংরা হাসি দেখাচ্ছেন, কখনো বা একটু গম্ভীর হয়ে যাচ্ছেন, এইভাবে চলে গেলেন। কোনো ফোঁস নেই, কোনো হুঙ্কার নেই, ছোড়াছুড়ি নেই, না কোনো কথা আছে মুখে, কিচ্ছু নেই। এটাই হচ্ছে পরিবর্তন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।